জীবনে যদি খুব বাজেভাবে কখনো ঠকে যান, কেউ যদি আপনাকে খুব বাজেভাবে ঠকায়, তখন আপনি কি করবেন? অনেক সময় দেখবেন কাউকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, কারোর উপরে আপনি অনেক বেশি ভরসা করেছিলেন, কাউকে আপনি অনেক বেশি কারোর উপরে নির্ভর করেছিলেন, আর ওই মানুষটাই অনেক সময় আপনাকে এমনভাবে ঠকাবে যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। ওই সময়টায় আপনি একেবারে ভেঙে পড়বেন, ওই সময়টায় আপনার জীবনটা একদম এলোমেলো হয়ে যাবে। যদি কখনো এইভাবে বাজেভাবে কখনো ঠকে যান, কেউ যদি আপনাকে ঠকায়, কেউ যদি আপনার বিশ্বাসের সাথে খেলা করে, কেউ যদি আপনার বিশ্বাসটাকে ভেঙে চুরে চুরমার করে দেয়, ওই মুহূর্তে আসলে আপনি কি করবেন? ওই সিচুয়েশন থেকে কিভাবে আপনি বের হয়ে আসবেন? আপনি মনে রাখবেন, এই সময়টাতে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং বলবেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি যে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো, শিখিয়ে দিয়েছো যে মানুষ কিভাবে মানুষকে ঠকায়, এবং আমার লাইফে যে একজন ভুল মানুষ ছিল সেটা হয়তো আমি আরও 5 বছর পরে বুঝতে পারতাম, আমার 5টা বছর হয়তো আবার নষ্ট হয়ে যেত, কিন্তু তুমি আমাকে এখনই সেটা দেখিয়ে দিয়েছো, তার আসল চরিত্রটা এখনই আমার সামনে তুমি প্রকাশ করেছো। এই জন্য সর্বপ্রথম আমি তোমার শুকরিয়া আদায় করি, এবং আমি এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া নিঃস্বার্থভাবে আসলে কেউ ভালোবাসতে পারে না। এই জন্যে সর্বপ্রথম কাজ আল্লাহকে এই বলে দোয়া করা, এবং আল্লাহকে বলা, আল্লাহ তুমি আমাকে ভালোবেসে তুমি আমার পাশে থেকো, কারণ আল্লাহ হচ্ছে এমন এক সত্তা, তিনি ছাড়া আমাদের সত্যিকার অর্থে কেউ আপন নয়, কেউ না। যেই যত কিছুই মুখে মুখে বলুক না কেন, যতই আবেগের খুই ফুটাক না কেন, দিন শেষে মানুষ আমরা বড় একা, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, না দুনিয়াতে না আখিরাতে। আর যা কিছু আমরা দেখছি, যত ভালোবাসার কথা শুনি, সব কিছু ধোঁকা, দিন শেষে আল্লাহ আমার আপন থাকবে। এই জন্যে আমাদের প্রথম শিক্ষা আল্লাহর কাছে বলা, এবং আল্লাহর কাছ থেকে তৌফিক চাওয়া, আল্লাহকে ভালোবাসা। এবং 2 নম্বর কাজ, এই ধোঁকাটাকে আপনি আপনার লাইফের জন্য একটা শিক্ষা হিসাবে নেবেন, একটা লেসন হিসাবে নেবেন, একটা পার্ট হিসাবে আপনি নেবেন। কারণ আপনি বুঝতে পারলেন যে আসলে মানুষ কিভাবে ধোঁকা দেয়, আপনি বুঝতে পারলেন একটা মানুষের উপরে এত ভরসা করার পরেও কিভাবে তার মুখোশটাকে সে খুলে দিতে পারে। তো সামনে থেকে যখন আপনি কোনো মানুষের উপরে নির্ভর করতে যাবেন, কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে যাবেন, কোনো মানুষকে আপনি বিশ্বাস করে তার সাথে কোনো কিছু করতে যাবেন, ওই মুহূর্তে যেন আপনি বুঝতে পারেন যে কাকে আপনার বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত না। এই শিক্ষাটা আপনি এই ধোঁকা থেকে নিতে পারেন। এবং সামনে থেকে যখন কাউকে বিশ্বাস করবেন, কারোর উপর নির্ভর করবেন, আপনি যেন অন্তত পক্ষে একটু স্পেস রাখতে পারেন আপনার নিজের জন্য, যে তার উপরে আপনি পুরো নির্ভর হয়ে যাবেন না, যাতে করে সে যখন দূরে সরে যাবে আপনি জাস্ট পড়ে যাবেন, এমন যেন কখনো না হয়। এই শিক্ষাটা আপনি এই ঠকে যাওয়া থেকে শিখবেন, যে আপনি কাউকে বিশ্বাস করলেও একটুখানি গ্যাপ রাখবেন, একটুখানি জায়গা রাখবেন, যাতে করে সে যদি কখনো বিশ্বাসঘাতকতা করে, সে যদি কখনো দূরে সরে যায়, আমি যেন অ্যাটলিস্ট পড়ে না যায়, আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি, আমি যেন টিকে থাকতে পারি। এই শিক্ষাটা আপনি এই ঠকে যাওয়া থেকে শিখতে পারেন। এইভাবে আপনি এই ঠকে যাওয়া থেকে উঠে যাবেন। আপনি মনে রাখবেন যে অতীত আঁকড়ে ধরে পড়ে থাকলে আসলে হবে না। আমাদের নবীজির সিরাতটা দেখেন, জীবনে দেখেন কত মানুষ তাকে কতভাবে না কষ্টটা দিয়েছে, কিন্তু তিনি এই অতীত আঁকড়ে ধরে পড়ে থাকেননি। বাবা চলে গেলেন, মা চলে গেলেন, দাদা চলে গেলেন, যারা পছন্দের ছিল, কাছের মানুষ ছিল, তারা তাকে দেশান্তর করিয়ে দিল। এত কিছুর পরেও নবীজি ওইগুলো আঁকড়ে ধরে পড়ে থাকেননি। নবীজি সামনে এগিয়ে গিয়েছেন, হিজরত করেছেন, তিনি তার কাজের জায়গায় তিনি অটল ছিলেন। দিন শেষে আল্লাহ তাআলা সফলতাও দিয়েছেন, গোটা দুনিয়া আমার নবীজি একেবারে পরিবর্তন করে দিয়েছেন। তো ওই জায়গা থেকে আমাদের শিক্ষা, অতীত নিয়ে পড়ে থাকা যাবে না। আমরা ইনশাআল্লাহ যা কিছু ঘটে যাবে আবার আমরা উঠে দাঁড়াবো, একবার পড়বো আবার উঠে দাঁড়াবো। মনে রাখবে, যেই লোকটা পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়াতে জানে, তাকে কেউ কখনো ঠকাতে পারবে না ইনশাআল্লাহ।